আজকে জগন্নাথ দেবের পুজো, জয় জগন্নাথ বলে ভিডিওটা শুরু করছি। আর এটা যারা যারা গেছেন তারা তারা জানেন এই বাজারটা আমি কোথায় গেছি। আর যারা জানেন না তাদেরকে বলে দিই, এটা হচ্ছে হাওড়ার ফুলের হাট। আর দেখেন এখানে সকাল সকাল চলে গেছিলাম আজকে ফুল কিনতে বরের সাথে। আর কত সুন্দর আশেপাশে, এত ফুল আমি তো প্রথমবার গেছি। আর আমার খুব ভালো লেগেছে বাজারটা। আর এখানে দেখেন আমাদের কলকাতার ঐতিহ্য হাওড়া ব্রিজ। আর সকালবেলায় এখানে আশেপাশে অনেকে মর্নিং ওয়াক করতে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আর সকালবেলায় রাস্তাঘাট একদম ফাঁকা, আর এত ভালো লাগছে আশেপাশে দেখতে, খুবই ভালো লাগছিলো। আর দেখেন এখানে অনেক লোক আছে যারা বিক্রি করে, তারাও এখান থেকে নিয়ে যায়। আর যারা এখানে আশেপাশে থাকে মর্নিং ওয়াকের জন্য আসছে কিংবা পুজোর জন্য আসছেন, ওরাও এখান থেকে এসে ফুল কিনে নিয়ে যাচ্ছে আমাদের মতন। তো আজকে চলে গেছিলাম বাড়ির জন্যে ফুল আনতে। আর একটা অনুষ্ঠান বাড়িও ছিল। তো আমরা দুজনেই মিলে গেছিলাম, আমি, আমার বর আর একজন বন্ধু। ওদের বাড়িতে আজকে গৃহপ্রবেশ ছিল, তার জন্য ফুল আনতে গেছিলো। তো আমরাও চলে গেছিলাম আমাদের বাড়ির জন্য ফুল আনতে। আর দেখেন এখানে জবা ফুলের মালা। আর মানে এক একজনের কাছে এক এক রকমের ফুলের মালা আছে কিংবা ফুল আছে, এগুলো ওরা বিক্রি করছে। আর সত্যি বন্ধুরা, এত কম দাম, আমি তো বাস ধারণার বাইরে ছিল আমার। যেগুলো আমরা এখান থেকে কিনি ওইগুলো মানে হাটে এতটাই কম দাম, আমি প্রথমবার যে আমার খুব ভালো লেগেছে। আর আপনারা কারা কারা এই হাটে গেছেন, বাজার করেছেন, ফুল কিনে নিয়ে এসেছেন, আমাকে কমেন্ট সেকশানে একটু জানাবেন। তো বন্ধুরা, আশেপাশে এমনি ফুল দেখলে সকাল সকাল সত্যি মনটা খুব খুশি হয়ে যায়। কারা কারা ফুল ভালোবাসেন এটাও কমেন্ট সেকশানে জানাবেন, কারা গেছেন এই মার্কেটে সেটাও জানাতে ভুলবেন না। তো এইখানে দেখেন শুধু বেলপাতা আর দুব্ব নিয়ে দুজন বসেছিলেন। তো এদের কাছে আমরা বেলপাতা আর দুব্ব নিয়ে নিয়েছিলাম। আর এই মার্কেটটা হচ্ছে পুরোপুরি ডেকোরেশনের মার্কেট, যেখানে ফলস, ফুল, শোলা, তারপরে বাস্কেট, আরও অনেক কিছু যেগুলো সাজানো হয়, ওই সাজানো জিনিসগুলো এখানটা পাওয়া যায়। আর গোলাপ দেখো, গোলাপগুলো এত সুন্দর, আমার এত ভাল লাগছে গোলাপগুলো দেখতে। জাস্ট আমার লাগছে কি সব কটা আমি যেন কিনে নিয়ে যাই। যদি বা আমি এত বায়নার পরও আমার বর আমাকে একটাও গোলাপ কিনে দেয়নি। ঠিক আছে, কোনো ব্যাপার না। এখানে যেহেতু ঠাকুরের ফুল কিনতে এসেছিলাম, তো ঠাকুরের ফুলটাই নিয়ে যাই। আর এখানে দেখো কতগুলো সূর্যমুখী ফুল আছে, আরও অনেক ফুল, অনেক 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 রকম ফুল আছে। আর একটা কথা বন্ধুরা, যারা ফলো করেননি এখনও, নতুন দেখছেন, প্লিজ আমার পেজটাকে ফলো করে নিন। আর যারা পুরনো দেখছেন তারা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, লাইক কমেন্ট কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। একটু এইটুকুনি তো আশা আমার ফ্যামিলির থেকে করতেই পারি যে আপনারা পাশে দাঁড়াবেন। একটু লাইক আর কমেন্টটুকুনি তো করার কথা, ওইটুকুনি করে আমার পাশে দাঁড়াবেন, আরও আগাতে আমাকে সাহায্য করবেন, নতুন নতুন ভিডিও বানাতে আমাকে এনকারেজ করবেন। এইটুকুনি আমার ফ্যামিলি থেকে তো আশা করতেই পারি, বলেন। তো যাই হোক, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আর দেখেন এইখানে অনেক রকম জুঁই ফুলের মালা, বেল ফুলের মালা, তারপরে রজনীগন্ধার মালা, অনেক রকম মালা ছিল। আমি সব কটাই নিয়েছি, শুধু গাঁদা ফুলের মালাটা নিয়েছিলাম না। কেন কি এতগুলো মালা নেওয়ার পরে গাঁদা ফুলের মালাটা আমার লাগছে না, মানে অনেক বেশি হয়ে যেত। তো ওই জন্য রজনীগন্ধা যখন নিয়েছি, গাঁদা ফুলের মালাটা আর নিইনি। আর যেহেতু এত ফুল, ওই জন্যে মৌমাছি চারিদিকে ভনভন ভনভন করছে। আর এই ফুলগুলো যখন নিয়ে এসে আমার বাড়িতে সাজিয়েছি না বন্ধুরা, চারিদিকে যেন ফুলের গন্ধে ম ম করছে ঘরটা।
আর দেখেন আমার সিংহাসনটা এত সুন্দর লাগছিলো আজকে দেখতে, চারিদিকে যেন ফুল আর ফুল, আর পদ্মগুলো মা খুলে খুলে এক একটা এত সুন্দর করে ওটাকে ফুটিয়েছিল। দেখেন পদ্মগুলো কি সুন্দর লাগছে দেখতে। আর কাদের কাদের আমার সিংহাসনটা দেখে আজকে ভালো লেগেছে কমেন্ট সেকশানে আমাকে জানাবেন। দেখেন আমার সিংহাসন সত্যি কত সুন্দর লাগছে, চারিদিকে ফুল আর ফুল। সব ঠাকুরকে বন্ধুরা যা যা ফুল নিয়েছিলাম সব কটাই ফুল দিয়েছি। আর এখানে আমার গোপু সোনাকেও কিন্তু ছাড়িনি, গোপু সোনাকেও সাজিয়েছি। আর এখানে দেখেন আমাদের জগন্নাথ, সুভদ্রা আর বলরামকেও সাজিয়েছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। চলেন